এরাই হলো সফলতার সর্বোচ্চ শিখরে উঠে গেল। এই সফলতা ফাইনাল সফলতা। ও পৃথিবীর মানুষ, আজকে দুনিয়াতে 10 তলা বিল্ডিং বানাইলা, ওই 10 তলা বিল্ডিং এর মধ্যে চিরদিন থাকা যাবে না। এমন একদিন আসবে যেই দিন তোমার কাছে মৃত্যুর পয়গাম নিয়ে আজরাইল হাজির হয়ে যাবে। তোমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। তোমার জন্য পানি গরম করা হবে, তোমার জন্য বাঁশ কাটা হবে, তোমার জন্য কবরে কবর করা হবে, তোমার জন্য জানাজার নামাজ দাঁড়ায় যাবে। তোমাকে কবরের ভিতরে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে চিরজন্মের মতো মন কেমন মাটি দিয়ে ঢেকে দিবে। কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন আর খবর নেবে না। ওই দিন সামনে আসে না নাই? এই জন্য আল্লাহ পাক ডেকে বলছেন, পৃথিবীর মানুষ সব দুনিয়ার জীবন আসল জীবন নয়, তোমার আমার জন্য কবরের জীবন আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? কবরে গেলে মানুষ মারা যায় না, মানুষ আড়ালে যায়, আড়ালে যায়। যারা বলে মারা যায়, না না, মানুষের ইন্তেকাল করে। ইন্তেকাল শব্দটা ইনফিয়াল ভাবের মাজদার, তার মানে নড়াচড়া করা, ট্রান্সফার হওয়া। মানুষ দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনে ট্রান্সফার হইল, একটা আগামের মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে হাকিমার ভিতরে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমলে বারযাখ মানে আড়ালের স্থান। আল্লাহু আকবার। তাহলে এই জীবনে আমাদের সফলতা দরকার আছে না নাই? দুনিয়াতে আপনি সফল হলেই সফল নয়। আমরা এখানে যারা এসেছি কবরের জীবনে সফলতা চাই। কথা বলা লাগবে। এখানে যারা এসেছি আমরা আখিরাতে সফল হতে চাই। এখানে যারা এসেছি মিজানের সফলতা চাই, কলসিরাতে সফলতা চাই, ডান হাতে আমল নামা নিয়া আল্লাহর জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো ভূমিকা দিচ্ছি না, কারণ ভূমিকা দেওয়ার মতো সময় আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক। নাম কি বললাম? এক কথা বলা লাগবে, নাম কি? 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক মানে রাজত্ব। আর এই সব রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ। দুনিয়াতে ক্ষমতা আছে, আবার ক্ষমতা চলেও যায়, আছে না নাই? একজনের ক্ষমতা যায় না, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দাগণকে শোনো, এমন একটা রব আমি, যেই রবের কোনো ক্ষয় নাই, লয় নাই, যেই রবের কোনো মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, তার ঘুম নেই, তন্দ্র নাই। ও পৃথিবীর মানুষ, সেই আল্লাহর রাজত্বই টিকে থাকবে আদম নবী থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত। আল্লাহ পৃথিবীর জমিনে যাদেরকে রাজত্ব দিয়েছিলেন, যারাই নাফরমান হয়েছে, আল্লাহ তাদের অপমান করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন। আর ক্ষমতা পাওয়ার পরে যারা 4টে কাজ করেছে, আল্লাহ তাদের নাম কিয়ামত পর্যন্ত সম্মান দিয়া আল্লাহ জাতির সামনে উপস্থিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না।
শোনা যায়? কেউ ভাবে চিরকাল আছে না গেছে? থাকবে কে? ক্ষমতা কার? এখানে আনলেন কে? এখান থেকে নিলেন কে? আপনাকে হায়াত দিল কে? রেজেক দেয় কে? সুস্থতা দেয় কে? অসুস্থ করে পরীক্ষা নেয় কে? সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আল্লাহ ৬৭ নম্বর সূরা মুলকের প্রথম আয়াতে নাযিল করে জানালেন, ও পৃথিবীর মানুষ, মুলকের রাজত্ব নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই, আজ যত কাল নাই, কিন্তু আমি আল্লাহ এমন মালিক যে ইতিপূর্বে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ ছাড়া সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেউ ছিল না, ছিলেন কে? আবার কিছু থাকবে না, থাকবে কে? এ কথাটাও বললেন কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান রব অবশিষ্ট থাকবেন। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব ক্ষমতার মালিক। এই ক্ষমতা দিয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, সেই রব সব ক্ষমতা দিয়া হায়াত দেওয়ার পূর্বে তোমাদের মৃত্যু দেওয়ার, আপনার হায়াত দেওয়ার পূর্বে মৃত্যু সৃষ্টি করলেন। কেন মৃত্যু আল্লাহ বানালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে বিল্ডিং বানানোর জন্য তোমারে দেই নাই, ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য দেই নাই, গাড়ি বানানোর জন্য দেই নাই। ও পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কিছু তোমার প্রতিযোগিতার জন্য বানাই নাই, শুধুমাত্র ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ অতি উত্তম আমলের প্রতিযোগিতা করবার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের বানিয়েছেন কেন বলেন তো? কি আমার কথা বোঝে? আল্লাহ কেন বানালেন? বিল্ডিং বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য, মানুষের হক মেরে দেওয়ার জন্য, মিথ্যা বলার জন্য, চগলখড়ির জন্য, গীবত করার জন্য, ওজনে কম দেওয়ার জন্য, এগুলো আছে না নাই? আল্লাহ কেন মানুষ বানালেন এটা আল্লাহ নিজেই বলছেন। আমার মতো এই সাদামাটা মৌলানার বক্তব্য না। আল্লাহ মানুষ কেন বানালেন? আল্লাহ নিজেই সেই বক্তৃতাটা করেন হাকিমার ভিতরে তুলে ধরে বললেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, এবার প্রশ্ন হবে, হুজুর আমরা যদি শুধু যে গোলামের জন্য বানালো, এর ভিতরে তো দোকানদারও আছে, এর ভিতরে মাছ বিক্রি আছে, এর ভিতরে আমার কৃষি কাজ আছে, এর ভিতরে আমার বাস চালানো আছে, এর ভিতরে আমার হোন্ডা গাড়ি চালানো আছে, এর ভিতরে আমি মুদির দোকানদারি না করলে আমার পেটে ভাত যায় না, আমি মুসলিম মানুষের যদি জুতার সেলাই না করি ভাত যায় না। আমার ভাইয়েরা, আপনি আল্লাহ যে বললেন শুধু ইবাদতের জন্য, এই জন্য কোরআনের ব্যাখ্যা জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি কত মহান রব, পৃথিবীর এমন বোনাস দেওয়া রব পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আর পৃথিবীর বান্দা বান্দি শুধুমাত্র ফজরের নামাজ যারা কমপ্লিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। ফজরের নামাজ যারা কমপ্লিট করে জোহর পর্যন্ত বেঁচে থাকবে, এই নামাজ কমপ্লিট করার পরে তুমি দোকানদারি করবে, ইবাদতের সওয়াব, তুমি হাল চাষ করবে, ইবাদতের সওয়াব, তুমি গাড়ি চালাইবে, ইবাদতের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ভালো মালিক পৃথিবীর জমিনে কোথাও তোমরা খুঁজে পাইবা না। আমি আল্লাহ এমন মালিক, ফজরের নামাজ
তোকে বলে দেই, আমার এই বান্দা বান্দির শুধু সওয়াব লিখবি, তোর কলম যেন বন্ধ না হয়। আল্লাহু আকবার। এমন ভালো মালিক কোথায় পাবেন আপনি বলেন? যার গার্মেন্টসে গেছে 16 ঘন্টা ডিউটি করলে 20,000 টাকা পায়। কথা বলেন। আল্লাহ পাক বলছে শুধু ফজর কমপ্লিট করবি, যখন পর্যন্ত যে কাজ করবি নফল ইবাদতের সওয়াব আমলে হয়ে যাবে। অথচ শুধু নামাজটাই আমরা পড়তে পারি না, আওয়াজ দিতে হবে। কি রাগ করতেছেন? রাগ করতেছেন? সম্মানিত ভাইরা, যারা জহর কমপ্লিট করবে আসর পর্যন্ত সওয়াব দেবেন কে? এইটা লেখার দায়িত্ব দিয়েছেন কাদেরকে? কথা বলে না, দুই কান্দে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুইজন সম্মানিত রাইটার তোমার কান্দানি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। ও বান্দা, ওই ফেরেশতাকে ফাঁকি দেওয়া যাবে না। এক বিন্দু ভালো করলেও লিখবে, এক জায়গা খারাপ করলেও লিখবে। অতএব এই ডান কান্দের ফেরেশতাতে আপনার সওয়াব রাখে। ফজরের নামাজ পড়লে জহর পর্যন্ত আল্লাহ বোনাস সওয়াবের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো কাজের জন্য তোমাদের বানালাম, এবার ভালো কাজ কেমন করে করতে হয় একটু ভালো করে বোঝানোর জন্য একটা সাহাবীর জীবন থেকে কিছু কথা বলার নিয়ত করলাম। অন্তরের কানটা লাগিয়ে শোনেন। সাহাবীর নাম হলো হযরতে হারিসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী জীবনে কিছু ভালো কাজ করেছিলেন। দেখেন তো আপনার আমার জীবনের সাথে এই ভালো কাজগুলো মেলে কি মেলে না? যদি মিলে যায় আপনি জান্নাতি, আর যদি না মিলে যায় আমার মতো ইমাম নয়, মক্কা শরীফের ইমাম এসে যদি জানাজা দেয় নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা। আসতে বলেন, আরো আসতে। অতএব নিজের কাজ নিজে করে যাওয়া লাগবে। হারিসা বিন নোমান আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করলেন। ও পৃথিবীর মানুষ শোনো, মুসনাদ আহমদের ভিতরে আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করলেন এই সাহাবী সম্পর্কে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, একদিন নবীজি আমার কাছে স্বপ্নের কথা বর্ণনা করলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন ঘরের ভিতরে ছিলাম দুইজন ফেরেশতা আমাকে নিয়ে চললো। আমি জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন মানুষের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। আল্লাহর হাবিব বলেন, ও দুইজন ফেরেশতা বলো, এত সুন্দর কণ্ঠে জান্নাতের ভিতরে কে কোরআন তেলাওয়াত করে? নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, আপনার সাহাবী হারিসা বিন নোমান। আল্লাহ জান্নাতের ভিতরে সে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীকে জানানো হলো, পয়গম্বর, আল্লাহ পাক ওই হারিসা বিন নোমানের একটা আমল কবুল করেছেন। সেটা হলো হারিসা বিন নোমান নিজের হাতে নিজের মার যত্ন নিয়েছে। নিজের মায়ের কথা বলেন নাকি? হারিসা বিন নোমান পৃথিবীর জমিনে নিজের মায়ের যত্ন সে নেয়। নিজের মাকে গোসল করায় দেয়, গোসলের পানি দেয়, নিজের মায়ের নখগুলো কেটে দেয়, নিজের মার বড় যত্ন নেয়। ও নবীজি, এই জন্য আল্লাহ পাক তার সম্মানটা বাড়ায় দিলেন। ও আল্লাহ পাকের মানুষ, এখানে এমন মানুষ আছে যারা জীবনে আর মা বলে ডাকতে পারবে না, ওই মাটা গহীন কবরের ভিতরে পড়ে গেল। আর যাদের মা আছে এখনো মায়ের তুমি কদর বুঝতে পারলা না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমেরিকার কিছু ডাক্তারের একটা আর্টিকেল পড়লাম, তারা রিসার্চ করে রিপোর্ট দিয়েছে মা কত বড় জিনিস, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছে। আমেরিকার কয়েকজন ডাক্তার রিসার্চ করে তারা একটা আর্টিকেল লিখলো, একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে চলে যায়, ওই সন্তান মায়ের গর্ভে যেই বেলাটার ভিতরে থাকে ওই বেলাটা হলো 10 ইঞ্চি লম্বা, কিন্তু ডাক্তারের ওই আর্টিকেলের ভিতরে লেখা হয় সন্তানের বয়স যখন
ওই সন্তানের পা দুইটা মায়ের কলিজার নিচে ভিট করে দেয়, মায়ের কলিজার নিচে ভিট করে দেওয়া হয়। 7 মাস 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন করে 8 মাস যখন হলো, ওই আর্টিকেলের ভিতরে লেখা হলো পৃথিবীর মানুষেরা শোনো, মা কেন এত দামি, মায়ের মর্যাদা কেন এত বেশি, এই জন্য একটু বোঝাচ্ছি, ভালো করে বোঝেন। মায়ের কলিজার নিচে যখন মা সন্তানের পাটা ফিট করে দেওয়া হলো, প্রতি 1 মাসে সন্তানের পা বাড়ে প্রায় 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি। তার মানে 8 মাস বয়সের একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে থাকে, মায়ের কলিজা 1 থেকে 1.5 ইঞ্চি উপরে উঠে যায়। প্রতি মাসে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে উঠতে উঠতে 10 মাস বয়সে একটা মায়ের কলিজা কমপক্ষে 5 ইঞ্চি উপরে উঠে যায়। ডাক্তারকে বলা হলো, মা কি কষ্ট পায় না? ডাক্তার বলো যেন কান্না সরেন ছাড়তে বলছে, পৃথিবীর মানুষ, মা কেন কষ্ট পাবে না মায়ের কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যাওয়ার জন্য? ওই মা তো ভালো করে হাঁটতে পারে না, হাঁপায় যায়, মা গাড়িতে উঠতে পারে না, হাঁপায় যায়, মা খাবারগুলো খাইতে পারে না, হাঁপায় যায়। ওই মা যত্ন নোমান বিনা হারেস বিন নোমান নেওয়ার কারণে দুনিয়ার থেকে জান্নাতে কোরআন পড়ার মর্যাদা পাইল। ও আল্লাহ পাড়ার মানুষ, কদমে হাত দিয়ে বললাম, ওই মায়ের যত্ন নাও, আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতি মানুষ বানাবে। সম্মানিত ভাইরা, এবার শুধু কলিজা উপরে উঠে শেষ হয়ে যায় নাই, আর্টিকেলের ভিতরে আর একটা চূড়ান্ত ফলাফল আমি দেখলাম। একটা সন্তান 7 মাস থেকে 10 মাস পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে 4 থেকে 4.5 হাজার বার লাথি মারে। আল্লাহু আকবার! কয় হাজার বার? 4 থেকে 4 হাজার বার, 4,000 থেকে 4,500 বার লাথি মারে। ডাক্তার গুলো মায়ের কলিজা আর বাবার কলিজা নিয়ে রিসার্চ করে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, একটা সন্তান যত স্ত্রীকে একটা মায়ের কলিজায় আঘাত মারে, যদি বাবার কলিজায় একবারও অত জোরে আঘাত করা হয়, বাবা ওই জায়গায় হার্ট ফেল করে মারা যাবে, বাবা ওই জায়গায় হার্ট ফেল করবে, মারা যাবে। ডাক্তারকে বলা হলো, মা তাহলে মারা যায় না কেন? ডাক্তার গুলো বলল, ও পৃথিবীর মানুষ, আল্লাহ মায়ের কলিজাটা এমন রকম দিয়ে বানাইছে, সেই রকমের কারণে একটা সন্তান যত বেশি মায়ের কলিজায় আঘাত করবে, আল্লাহ পাক ওই মার সন্তানের মধ্যে তত মহাব্বত বাড়ায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের মতো আপন কেহ নাই ও গ্রামবাসী, মায়ের মতো আপন কেহ নাই। ওই মায়ের যত্ন নিয়েছে, আর বেশি কথা বললাম না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ সুন্দর করে মায়ের কথা বলেছেন, হামালাতহু উম্মুহু আহনান আলা আহনিন ওয়াফিসালহু ফি আমাইন। তোমার মাই কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করলো এবং 2 থেকে 2.5 বছর মাই তোমাকে দুধ পান করিয়েছে। মুফাসসির কেরাম বলেন, একটা সুস্থ সন্তান 2 বছরে মায়ের বুক থেকে 70 বছর কমপক্ষে পান করেছে। আওয়াজ বাড়িয়ে বলতে হবে আল্লাহু আকবার। কয় মণ দুধ পান করেছেন? আর আল্লাহর হাবিব বলছেন, আমার নবুয়তের বডির চামড়া দিয়া দুধ মা হালিমার জুতা বানায় দিলে 1 ধার দুধের ঋণ আমি শোধ করতে পারবো। আর আমাদের যুবকগুলো কোন সংস্কৃতি করলো, সেই মায়ের কোন খবর। হারেস বিন নোমানের কথা বলছি, এই ইবাদত উনি করেছেন, তাহলে মা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? 2 নম্বর আমল হারেস বিন নোমান করেছেন, আহসান আমল মুদাসসিস তাফসীরের ঠিক আল্লাহ দিয়েছেন সুপারলেটিভ ডিগ্রি, শুধু ভালো না, গুড, বেটার, বেস্ট,
ভালো আমল, সবচেয়ে ভালো আমল করে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে মৃত্যু হায়াত দেওয়ার পূর্বে মৃত্যু সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। এক নম্বর আমল হারেসা বিন নোমান করেছেন, মায়ের যত্ন নিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ কোরআন পড়ার মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের যত্ন নেওয়া যাবে তো? নেওয়া যাবে তো? কথা বলে না। তাহলে কোরআন পড়লে আমাদের লাভ আছে না নাই? এই যে হাফিজে মাদ্রাসা, এই হাফিজের মাদ্রাসার মধ্যে ছাত্ররা তো সব সময় পড়ে, শিক্ষকরা পড়ায়, ছাত্ররা পড়ে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার উত্তম বলা হয় নাই, ডাক্তার উত্তম বলা হয় নাই। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নম্বর হারেসা বিন নোমান আমল করেছে, ফাতেমার জান্নাতের বাসরঘর হয়েছে। এই সাহাবীর বাড়িতে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার আগে বাসরঘর হয়েছে কার বাড়িতে? হারেসা বিন নোমানের বাড়িতে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? হযরত আলী আর ফাতেমার বিয়ে হয়ে গেল। আপনার পুরো ঘটনা বলা সম্ভব নয়, শুধু কাজ দিয়ে যাচ্ছে, যেহেতু সামনে একটু কাটাকাটি আছে। ওয়াজ করলে জোরে বলুন খুশি, আদায় করলে কমিটি খুশি। ওদের ওয়াজ করতেছে একটু পকেট দিলে হাতটা দিয়ে আমি জানি, আর দ্বিতীয় বক্তা থাকলে একটু কাটাকাটি করা লাগবে। ধানটা একটু পাকায় নিচ্ছি, ঠিক না? পাকলে কিন্তু ফলন বেশি হয়। আর যদি পরিপক্ক ধান কাটেন, ও চিটা বেশি হইব, ধানের দাম পাওয়া যায় না, ঠিক কিনা? তো ওইটা করা যাবে ইনশাআল্লাহ। একটু পাকানোর সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আরেকটা হাসান আমল করেছিলেন, আরেকটা ভালো কাজ করেছিলেন। সেটা হলো দুনিয়া থেকে উনি হযরত আলী আর ফাতেমার বাসর ঘরের জন্য ঘর ছেড়ে দিয়েছিলেন। আল্লাহর নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা ওনার বিয়ে হয়ে গেল আলীর সাথে। বর্ম বিক্রি করে বিয়ের আপনার মহারণা দেওয়া হলো। এবার কোথায় বাসর ঘর হবে? আল্লাহর নবী আলীকে বললেন, আলী রে, আমার হারেসা বিন নোমানের কাছে যাও, ওর ঘর একটা ফাঁকা আছে, ওর কাছে বললে একটা ঘরের ব্যবস্থা করে দিবে। কিন্তু আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লজ্জা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী, এক হাতে তুমি বিশাল দরজা নিয়ে যুদ্ধ করতে পারো, লজ্জা লাগে না? আর নিজের স্ত্রীর জন্য একটা বাসর ঘরে একটা ঘর চাইতে লজ্জা করে, হুজুর হইব না আমার কাছে। সুবহানাল্লাহ। লাজুক বেশি আলী। সুবহানাল্লাহ। ওই আলীর ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবাবুহা। আমার আলী সম্পদ না থাকতে পারে, আমার আলী সম্পদ আলা হতে না পারে। ও পৃথিবীর মানুষ, আমি নবী সম্পদ আলা জামাই খুঁজি নাই, আমি নবী একটা আলেম জামাই খুঁজেছি। আর আমরা খুঁজি কয় তালা, বিয়ার পরে খালি জ্বালা আর জ্বালা। কথা কয় দাও, কয় তালা, বিয়ার পরেই জ্বালা। এই জন্য নবী বলেন, আলেম হয় মরো, না হলে আলেমের বাবা হও, না হলে আলেমের শ্বশুর হও। যদি চান্স থাকে একটা মেয়ে বিয়ে দিয়ে আলেম জামাই বানাইয়েন। প্রতি জালসায় তোমাদের জন্য দোয়া আছে না? আরো জোরে বলেন। আমি তো দোয়া করি বিয়ের পর থেকে। বেদকান্দি, দুনিয়ার পরে বেদকান্দি বগুড়া বিয়ে করলাম, বিয়ের পর থেকে শুরু হয়েছে। আল্লাহ বেদকান্দি কবরস্থানে যারা আছে মাফ করিয়া দেন। তার মানে এক গ্রামে বিয়ে করে পুরো এলাকা ধরে দোয়া। সুবহানাল্লাহ বাইসা বললেন। আরো জোরে। তবে আপনাদের মাহরুম করি না, আমাকে অনেকেই জানেন না। আমি কবরস্থানের পাশে বাস করি, কবরস্থানের পাশে আমার বাসা। গত রাত্রে আলোচনার শেষে দোয়া করা হলো, তার আগের দিন আমি দোয়া করি চাকরি মোনাজাতে, আল্লাহ উল্লাহ পারা, কাওয়া উল্লাহ পারা, পশ্চিম পারা কবরস্থানে যারা আছে মাফ কইরা দাও। রাজশাহীতে নেমেছি, এখন কয় টাকা দিয়ে আমরা দোয়া পাই উল্লাহ পারা, পশ্চিম পারা। এখন ভাই আপনারা বছরে একদিন দাওয়াত দেন, আর এখন আমি স্থায়ীভাবে বসবাস করি সেখানে। আল্লাহু আকবার। দোয়া আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, হারেসা বিন নোমানের কাছে হযরত আলী যায় না, আল্লাহর হাবিব তাকে তলব করে পাঠালেন।
নবীর কাছে যখন হারিসা বিন নোমান আসলেন, আল্লাহ নবী বললেন, হারিসা বিন নোমান রে, তোমার কাছে একটা ঘর আছে। ও হারিসা বিন নোমান, আমার ফাতেমার আলীর জন্য ঘরটা কি ছেড়ে দেওয়া যায় নাকি? হারিসা বিন নোমান ডাকতে বললেন, রাসূলুল্লাহ, এ কেমন কথা আপনি বললেন? হযরত আলী আর ফাতিমা এর বাসর হবে আর আমার ওই নরমাল ঘরে হবে, এটা আমি হারিসা বিন নোমান মেনে নিতে পারি না। আপনি নবী তো বলছেন কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রতিটা মুসলমান একটা শরীরের মতো, আর ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আর আলী হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার পুরাণ করে বাসর করবে এমন হবে না। ওগো নবীজি, আপনি শুনে নেন, ফাতেমার আলীর জন্য আমি যেই ঘরে থাকতাম ওই ঘরটাই ছেড়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য স্যাক্রিফাইস করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে তো স্যাক্রিফাইস নাই। এক লিঙ্ক যদি বেঁচে যায়, এক লিঙ্ক, এই যে এরা নেতা তো এরা বিপদ বেশি বলছে, এক লিঙ্ক বেঁচে গেছে, কত বিল্ডিং বানা লাগবে। আছে না নাই? আর আসতে কাম, আর আসতে কাম, এক লিঙ্ক বেঁচে গেলে বিল্ডিং বানাই। এবার মোনাজাত করে, রব্বানা জালামনা, আল্লাহ কই হইল না। কথা বলেন না কেন? পৃথিবীতে স্যাক্রিফাইস করতে জানেন, আল্লাহটাকে স্যাক্রিফাইস করবেন না। যে মানুষ হয় মানুষের জন্য স্যাক্রিফাইস করে, আল্লাহটাকে স্যাক্রিফাইস করে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তোর জান্নাতের টিকিট আমি আল্লাহ দিয়ে দিব। অতএব মুসলমান হয় মুসলমানের জন্য আর কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে না? ইনশাআল্লাহ দেওয়া যাবে তো? তাহলে আমরা স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ? হারিসা বিন নোমানের মতো স্যাক্রিফাইস করবেন। এবার এটা আমল চলে গেল। আর একটা আমল হারিসা বিন নোমান করেছেন, সেটা হলো সালামের প্রচলন করেছেন। যেখানে যাইতেন সালাম দিতেন, জোরে কান সুবহানাল্লাহ। এই আমল কি আছে? এই কথা বলেন, বর্তমানে এই আমল আছে? আছে না? ওই যে একজন আসতেছে রাস্তাতে, আমি তো মাওলানা সাহেব পার উপর পাতলে বসে আছি, মাথা নিচে দিয়ে, মানে আমি সালাম দেবো না, আমি পাবো, ওই নিয়ে কথা বলেন। হুজুর সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, কত সাহেব, দুই সাহেব, তোরা সাহেব, কথা কন। এই সব সাপগুলো বসে থাকে, জনগণ জানা সেটা আসসালামু আলাইকুম, তাহলে মাথা তুলে বলে ওয়ালাইকুম আসসালাম। এই কথা কন না কেন? আল্লাহর নবীর মতো মানুষ বাজারে গিয়েছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকেই শুনেছি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর আপনি বাজারে যান কেন? নবী বললেন, আমি বাজারে যাই, বেশি লোক আছে, সালাম দেওয়ার সুযোগ বেশি হবে। নবীর মতো মানুষ আগে সালাম দিয়েছেন, আর আমরা বসে থাকি সালাম পাওয়ার আশা। কথা বলেন না কেন? আজ থেকে এই সিস্টেমগুলো চেঞ্জ করে দিতে হবে ইনশাআল্লাহ। বলে আমরা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনি আর না চিনি তাকে সালাম দিয়ে ওয়েলকাম জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী একদিন বসে আছেন, সাথে জিবরাইল বসা, মানুষের সুরতে, সুবহানাল্লাহ। হারিসা বিন নোমান যাইয়া নবীর কাছে সালাম আনলেন, সালাম দিলেন। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইলও সালামের উত্তর দিলেন। পরক্ষণে হারিসা বিন নোমানের সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহ নবী ডাকতে বললেন, ও আমার সাহাবী, শোনো, তুমি যে আমাকে সালাম দিলা, আমার কাছে কে বসেছিল তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, না, আমি জানি না। আল্লাহ নবী বললেন, ও হারিসা বিন নোমান, আমার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল বসেছিল, আমি তোমার সালামের উত্তর দিয়েছি, ফেরেশতা জিবরাইল তোমার সালামের জবাব দিয়েছে। তাহলে সালামটা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখানে যারা বিয়ে করছেন, বউ বেঁচে আছে, হাত দেখান। যাদের বউ বেঁচে আছে, আমারও আছে, টান 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 টান। বউ বেঁচে আছে তো? আজকে নগদে শোয়ার আগে বউকে একটা সালাম দিলে, এই জায়গায় আসতেছে, হুজুর আমি সালাম দিলে তো এসে গড়িয়ে পড়বো, জীবনে আমার সালাম দেবেন না। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কথা বলেন, শুধু সালামের প্রচলন করেন। অনেক মহিলা স্বামী বারোটায় থাকে না, পানি খোঁজে খোঁজে, কু খোঁজে, পানি খোঁজে, কথা কর।
শুধু সালামের প্রচলন করো, স্বামী আসলে সালাম দাও, সালামের বিনিময়ে আল্লাহ তোমাদের সম্পর্কের মধ্যে জান্নাতি সুখ নাজিল করে দিবেন। আমার ভাইয়েরা, এটা আমল করলো, আল্লাহ এটা বলে শেষ হয়ে যাবে। হারেসা বিন নোমান আর একটা আমল করতেন, আমলটা হলো ওনার লাস্ট জীবনে উনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহ তাকে পরীক্ষা করেছেন অন্ধত্ব দিয়া। সাহাবী হওয়ার পরেও, মায়ের সেবা করার পরেও, সালাম দেওয়ার পরেও এমন সাহাবী অন্ধ হয়ে গেল। এরপরে উনি ধৈর্য হারা হন নাই। আর আমরা একটু মাথা ব্যথা, এরপরে জ্বর, তারপরে পাতলা পায়খানা, আমরা আল্লাহকে গালি দিতে বাধ্য না। আল্লাহ খালি আমারই চলে দেখে, আমারই চলে দেখে, আছে না নেই? ধৈর্য ধরবেন, কখন আল্লাহর উপরে বিরক্ত হবেন না। আমরা শুধু ভালোটা দেখি, খারাপটা দেখি না। এই মুহূর্তে এমন মানুষ পঙ্গু হাসপাতালে আছে, তাদেরকে ধরে নিয়ে পেশাব পায়খানা করাতে হয়। আল্লাহ তো ওই কাতারে আপনাকে রাখতে পারতেন, কথা বলেন না কেন? হারেসা বিন নোমান অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে কিতাবের ভিতরে লেখা হলো, হারেসা বিন নোমানের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টানালেন। রশি টানিয়ে টানিয়ে আজান যখন হয়েছে, রশি ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে চলে গিয়েছে। ও নামাজি, নামাজে কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ কেন করো না? নামাজের দরকার আছে না নাই? আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। ও পৃথিবীর মানুষ, নামাজ সম্পর্কে একটা ফুলকেলা আসলে বোঝানো সম্ভব। আল্লাহ কেন রুকুর ব্যবস্থা করলেন, কেন সিজদার ব্যবস্থা করলেন, কেন দাঁড়ানোর ব্যবস্থা করলেন, কেন হাত পাতার ব্যবস্থা করলেন? উপকার আছে না নাই? প্রতিটা ফজিলত বলতে গেলে পুরো 3 ঘন্টার একটা ক্লাস লাগবে। অতএব ওই দিকে আমি না যাই, নামাজ ছাড়া যাবে যাবে। এই শুকুরহাট আমাদের কমিশনার, সাবেক কমিশনার মহোদয় দিয়েছিলেন, ওখানে আমি গজল বলেছিলাম, ইংরেজি একটা গজল। আজকে আপনাদের একটা হিন্দি শোনাই, শোনাবো? এক রোজ মোমিনো তুমহে মরনা জরুর হে, এক রোজ মোমিনো তুমহে মরনা জরুর হে, এক রোজ মোমিনো তুমহে মরনা জরুর হে, পড়তে রহো নমাজ এ কালে রসূল হে, পড়তে রহো নমাজ এ কালে রসূল হে, পড়তে রহো নমাজ তো সেহরে पे नूर है, पढ़ते नहीं नमाज ओ अपना कसूर है, एक रोज मोमिनो तुम्हें मरना जरूर है। अल्लाहु আকবার। একজন মুমিন হয়ে মরাটা অত্যন্ত জরুরি। আর কি করলে মুমিন হওয়া যায়? আল্লাহ কোরআনে হাকিমার ভিতরে সেটাও বলে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পৃথিবীতে মুমিন তো তারা যারা নামাজের মধ্যে নিজেকে বিনয়ভাবে আল্লাহর কাছে প্রেজেন্টেশন করে। আজকে আমরা বিনয় হয়ে দাঁড়াইতে পারি না। নামাজ পড়ে ফ্যান বনে আসে না নাই? নামাজ পড়ে দোকানে হিসাব করার জন্য কথা কয় না, আছে না নাই? অতএব নামাজ সম্পর্কে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়, আপনার হারেসা বিন নোমানের শেষ জীবন থেকে বলছি, উনি যে দরিদ্র আল্লাহর ঘর মসজিদে যাইতেন এবং যখন ওনার বাড়িতে কোনো সায়ালকারী আসতেন, আল্লাহর কোরআন বলছে সাইলু ফালা তানহা, সাইলকারীকে ধমক দিও না। অথচ আমাদের সমাজে এখনো হলো দুপুরের বেলায় যখন সাইলকারী যায়, অনেকেই বলে চোখে দেখো না, দুপুরের সময় আসা লাগবে তো। কথা বলা লাগবে। আবার অনেকে খাওয়ার সময় গেলে খাওয়ার সময় অসাইলু ফালা তানহা, দলিল আমার নয়, দিয়েছেন কে? তুমি হাত দিতে
পারছো এটা শুকরিয়া করো। আল্লাহ চাইলে 1 মাসের মধ্যে তোমার হাত নিচে দিয়া ওর হাত উপরে তুলতে পারে। কথা জোরে বলা লাগবে। অর্থাৎ সাইলকারীকে ধমক দিও না, তামাশা কইরো না, তাদের নেট বিদ্রোহ করো না। আল্লাহ তোমার সম্পদ বানাইছে, একবার বুকে চিহ্নিত কইব। ভালো মানুষ হেঁটে যেতেছে, কথা কম আরো জোরে না। বাংলাদেশে পাইলাম না, থাইল্যান্ডে নিয়ে পড়া লাগবো। জমিও গেছে, জায়গাও গেছে, টাকাও গেছে। কথা কম। অতএব অহংকার করেন আপনি। আল্লাহর ফেরেশতা হারেসা বিন নুমান নিজের হাতে দান করতেন, দড়ি ধরে 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 দান করতেন। বাড়ির লোকগুলো বলল, ও হারেসা বিন নুমান, অন্ধ হওয়ার পরে এই আমলটা আমরাও তো করতে পারি, আমরা তোমার বাড়ির লোক, আমরা তো দিতে পারি, তুমি কেন নিজের হাতে দাও? হারেসা বিন নুমান চোখের পানি ফেলাইয়া কান্দেন, ও বাড়ির লোকেরা বলো, আমি মারা যাওয়ার পরে যখন কবরের ভিতরে যাব, মুনকার নাকির যখন প্রশ্ন করবে আর ওই জায়গায় যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, তোমাদের ভিতরে কেউ কি আমার কবরে নামবা নাকি? কেউ স্বীকার হলো না। হারেসা বিন নুমান বললেন, আমি আখিরাতে ওঠার পরে মিজানের পাল্লায় আমার দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় সওয়াবেরটা, তোমরা কি একটা সওয়াব দিবা নাকি? কেউ স্বীকার হলো না। এবার হারেসা বিন নুমান বললেন, আমি পুলসিরাত পার হওয়ার সময় আমি যদি ঠেকে যাই, জাহান্নামে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, ও আমার বাড়ির লোকেরা বলো, তোমরা কি আমার সাথে দিকে থাকবা নাকি? বলে না। তাহলে যেহেতু কবরের সাথে থাকবা না, মিজানেও থাকবা না, পুলসিরাতেও থাকবা না, অতএব আমি নিজের হাতে নিজেই দান করে নিজের সওয়াবটা গোছায়া যেতে চাই। আর আমরা ওই বাড়ির থেকে গেদা বলি, গেদা ভিক্ষু গাইছে, টাকা দে। উনি অন্ধ হয়ে যাওয়ার পর নিজের হাতে আল্লাহর রাস্তায় দান করছে, আর আমরা বাড়ির ভিতর থেকে হুকুম করি বিবিকে দাও। তার মানে বোঝা যায় আপনার আমলনামায় সওয়াব বলে উঠছে পড়তেছে, মানে সওয়াব আপনার দরকার নাই। কি দরকার আছে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলছেন, তত সময় কোনো কামিয়াব হাসিল করতে পারবে না যত সময় পর্যন্ত পছন্দের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবা। ফতোয়া কার? এই কথাটা কার? আর আমরা দান করি কোনটা? 2 টাকার নোট 27 টাকা না। 2 টাকার নোটে কয় টাকা নেই? এখন তো 2 টাকার নোট কম পাওয়া যায়। 5 টাকার নোটে তার 8টা তাল আছে। ওই টাকা পাইছে ফকিরও নেয় না, আপনার বেয়ানারা নেয় না, দোকানদার নেয় না। ওই সময় লোকটা ওই 5 টাকার নোট ফাইল ধরে বাস করে মানি ব্যাগের সিগারেট ফালায়, আগামীকাল শুক্রবার যেই কোর্ট আসবে ওইখানে দিব। ঠিক আসতে হইতেছে, মানে ভেজাল আছে। আছে না নাই? আল্লাহ পাক বলছেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যত সময় পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবা, তত সময় কামিয়াব হাসিল করা যাবে না। তাফসীরে মাযহারি 13 খণ্ডের তাফসীর আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ, তত সময় জান্নাত হাসিল করা যাবে না যত সময় আপনি পছন্দের জিনিস খরচ করতে না পারবেন। কথা কম। এই আয়াত নাযিল হওয়ার পরে আনসার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় সাহাবী ছিল আবু তালহা। নাম কি? আজকে মদিনায় মসজিদে নববী যে যারা গিয়েছেন দেখেছেন, মসজিদে নববীর এখন মেইন যে জায়গা প্রায় ওই বাগানের মধ্যেই পড়ে গেছে। তখন তো মসজিদ ছোট ছিল, ওই মসজিদ ঘেঁষেই আবু তালহার বাগান, 600 খেজুরের গাছ ছিল ওই বাগানে। বাউরুহা খেজুর গাছ, যেই গাছ বাগানের মধ্যে একটা কূপ ছিল, নবী সেই কূপের পানি পান করতেন। সেই বাগানটা আবু তালহা বেশি পছন্দ করতেন। যেই আয়াতটা নাযিল হলো, পছন্দের জিনিস নাযিল দান না করলে কামিয়াব হাসিল করা যাবে না, আয়াত শুনেই বাগানটা নবীর হাতে তুলে দিয়েছে। আরো আসতে বলবেন, আমরা 3000 দান করতে চাই, বাড়ি 5000 দান করলে বাড়িওয়ালার পরামর্শ করি দিব।
কথা বল। আর আবু তালহা আয়াত শুই নাই, 600 খেজুর গাছ সহ বাগান নবীকে দান করে দিয়েছে। এই জন্য দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এইরকম আপাতত ওই হারিস বিন নোমানের মতো আমল করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? প্রথম আমল ছিল মার খেদমত করছে, যাদের মা বেঁচে আছে খেদমত করবে। দ্বিতীয় নম্বর আমল ফাতেমার আলীর জন্য বাসর ঘর দিয়েছে, আমরা তো আর দিতে পারবো না। তৃতীয় নম্বর আমলটা করতে পারি সালামের প্রচলন। আর চতুর্থ নম্বর আমল হলো নামাজটা পড়তে পারি আর নিজের হাতে দান করতে পারি। আবু তালহার মতো দানবীর কে কে হবেন একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। টান 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 টান। এই এখন আতরে নেই, ব্যাপার কি? জান্নাতে যাইব না মানে? টান 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 সবাই যাবি, হাত না বাবা। তাহলে এতক্ষণ ওয়াজ করছি, কিচ্ছু বলি নাই, খালি করেই গেছি। এইবার ওয়াজও হইব, কিছু মালও লাগবো। কি লাগবো? আর এই কানেকশনের সময় যে ঢুকে যাবে, মনে করবেন শয়তান স্পেল করছে। স্পেল করছে কে? শয়তান দ্বারা স্পেল হইলে কি আমলে কোনো সোয়াব আসার সম্ভাবনা আছে? কথা কন। এই যে পরীক্ষা চলতেছে, আজকে আসার আগে দেখলাম নওগাঁ একটি মাদ্রাসায় 59 জন পরীক্ষার্থী ভুয়া। কেউ গেছে আংটিটা দিতে, কেউ গেছে কালারটা দিতে। একজন আবার কইতেছে আমার আংটি করে সওয়াল তো আসতে পারে নাই, এই জন্য আমি এসেছি। 59 জন। কয়জন? 59 জন ভুয়া পরীক্ষার্থী নওগাঁতে একটি মাদ্রাসায় ধরা পড়েছে। এই জন্য এই যে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে 2 নাম্বারই করছে, ধরেছে কি ধরে নাই? আমরা যদি 2 নাম্বারই হই, দুনিয়ায় ধরা না পড়লেও কবরে গেলে ধরা পড়ার সম্ভাবনা নাই? নাই নাই। আপনাকে আয়া দেখ, একবার চকলেটের মতো একবার চেষ্টা করে ভালো